ক্ষমতাচ্যুত আসাদের পতন ও ধ্বংসস্তূপ সিরিয়াকে ঢেলে সাজাতে এক ছাতার নিচে আরব ও পশ্চিমা মোড়লরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেন শীর্ষ কূটনৈতিকরা। কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন ফটো সেশনে। রোববারের আলোচনায় অংশ নেয় সৌদি আরব, মিশর, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কের কূটনীতিকেরা। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের দূত উপস্থিত ছিলেন এ বৈঠকে। সিরিয়া সংস্কারে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অন্তর্বর্তী সরকারও প্রথম থেকে এ নিয়ে সরব। রিয়াদ সম্মেলনেও তা উঠে এসেছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক প্রস্তাবে বলেন, গৃহযুদ্ধে গুরুতর অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা রেখে দেশটির জনগণের পাশে থাকা যায়। নিষেধাজ্ঞা সিরিয়াকে ক্ষতিগ্রস্ত করছে, তবে আমরা যদি দেখি সঠিক পথে উন্নয়ন হচ্ছে, তা নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু আমরা বিপরীত দিকেও যেতে পারি। কোনো মৌলবাদের উত্থান দেখতে চাই না, সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দেখতে চাই। ক্ষতিগ্রস্ত সিরীয়দের কাছে খাদ্য, জরুরি আশ্রয় ও চিকিৎসা সেবায় আরও 5 কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতিও দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে সিরিয়ার পুনর্গঠনে সহায়তায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের অনুপ্রবেশের প্রশ্নে উদ্বেগ জানায় দেশটি। সিরিয়ায় মৌলবাদের উত্থান ও নারী অধিকার নিয়ে সতর্ক করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। বলেন, ভুল পথে হাঁটলে আরও কঠিন নিষেধাজ্ঞায় ভুগতে হবে দেশটিকে। আসাদের যেসব মিত্ররা গৃহযুদ্ধে গুরুতর অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবশ্যই থাকবে। তবে সিরীয় জনগণের কাছে ত্রাণ পৌঁছাতে পরিকল্পনা মাফিক একটি স্মার্ট পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। আসাদ সরকারের পতনের পর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে আসছে জার্মানি, ইতালি, ফ্রান্স সহ কয়েকটি দেশ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।